পুরানো দিনের এই খাবারগুলো খাওয়ার সময় প্রিয় মানুষগুলোকে অনেক বেশি মিস করি। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? তাপসীস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে এই খাবারটা খাওয়া হচ্ছে, নারকেল গুড় আর মুড়ি। এর সঙ্গে মনে হয় একটু ছাতু হলে বেশ জমে যেত, কারণ পুরাতন দিনের মানুষগুলো এই খাবারগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করত। এখনকার মানুষ প্রায় ভুলেই যাচ্ছে এই খাবারের স্বাদ, কারণ এখন সবাই চানাচুর মুড়ি খেতে বেশি পছন্দ করে। এই খাবারগুলো যখন খাই তখন প্রিয় মানুষগুলোকে খুব মিস করি, যেমন আমার ঠাকুরমা, আমার দিদিমা, আমার দাদু সবাই অনেক বেশি পছন্দ করত এই খাবারগুলো, কারণ আগের মানুষ কিন্তু মিষ্টি জাতীয় খাবারই বেশি পছন্দ করত। যাই হোক, মামুনি আমার মিষ্টি খেতে চায় না, এই কারণে তাকে একটু ভাত ভাজি করে দিচ্ছিলাম। সে একটু বলতেছিল, মা আমাকে একটু ফ্রাইড রাইসের মতন করে দাও, তা সেটাই আমি করে দিলাম তাকে। সকালের খাবার দাবার তো সবার শেষ, এখন দুপুরের রান্না বান্না শুরু করেছি। আজকে দুপুরে রান্না করব বড়ি, আলু, বেগুন দিয়ে তরকারি। তারপর আবার কি ভেবে মনে হলো এর মাঝে যদি একটু ডিম দিই তাহলে কেমন হবে। আলু বড়িগুলো খুব সুন্দর করে আগে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তার মাঝে জিরা ফোড়ন দিয়ে বেগুনগুলো লবণ হলুদ দিয়ে ভেজে তার মাঝে একে একে আলু, বড়ি, শুকনো মরিচের গুঁড়া, জিরিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর কিন্তু গরম জল দিয়ে দিয়েছি। আর এই যে ঝোলটা খুব ভালো করে ফুটে আলু বেগুন সব কিছু গলে গেলে ডিমগুলোও দিয়ে দিয়েছি। এখন আরেকটুক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে ধনিয়া জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। আর করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি। খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু এই যে একটু কোয়েল পাখির মাংস নিয়ে এসেছে, এইগুলো এখন কেটে ফ্রিজিং করে রাখবো। আর রাতের জন্য রান্না করে নিচ্ছিলাম একটু মুসুরের ডাল। এই হাতে মাখানো মুসুরের ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে দুটোই ভালো লাগে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, আস্ত জিরে, শুকনো মরিচ, হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে একটু কষলে মেখে নিয়ে তার মাঝে কিন্তু সরিষার তেল এবং সয়াবিন তেল, দুটো তেল দিয়ে খুব ভালো করে এখন একটু কষিয়ে নিতে হবে। এই রান্নার কিন্তু একটা রেসিপি রিলস আকারে অলরেডি আমার পেজে দিয়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো অবশ্যই একবার হলেও দেখে নিতে পারো। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর তোমরা কে কিভাবে এই ডালটা রান্না করো সেটাও একটু কমেন্ট করে জানিও। এই ডালটা নামানোর আগে যদি একটুখানি ধনেপাতা ব্যবহার করা হয় তাহলে খেতে আরও বেশি মজা লাগে, কিন্তু আমার শাশুড়ি মা ধনেপাতা খায় না, তার জন্য আমি এইটা ব্যবহার করতে পারলাম না। তাছাড়া ধনিয়া পাতাতে আমাদের সবারই একটু মোটামুটি গ্যাসের প্রবলেম হয়, এই কারণে তেমন কোনো রান্নাতে ধনিয়া পাতা ব্যবহার করা হয় না। তোমরা অবশ্যই ধনিয়া পাতা দিয়ে এই রান্নাটা করে দেখবা, অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। বাই বাই, টাটা সবাইকে।